বাংলায় একটি প্রবাদ আছে, আগের হাল যেভাবে যায় পেছনের হালও সেভাবেই যায়। সেনাপ্রধান ওয়াকারের ক্ষেত্রেও যেন এবার সেই কথাই সত্যি হয়ে উঠছে। বাংলাদেশের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, সেনাপ্রধান ওয়াকার এবার সেটিই ঘটিয়ে দিলেন। স্বাধীন ও শক্তিশালী সেনাবাহিনীকে কার্যত নপুংসক করে তুলে দিলেন সিভিলিয়ানদের হাতে। বিশ্বের সব দেশেই সেনা সদস্যদের অপরাধ বা অভিযোগের বিচার হয় সেনা আইনে, কিন্তু প্রচলিত সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ওয়াকার সেনাদের সোপর্দ করেছেন সিভিল কোর্টে, যা সরাসরি সেনা আইন লঙ্ঘন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর ফলে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এলেই সেনাপ্রধান ওয়াকারের কোর্ট মার্শাল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। বিশ্লেষকরা আরও বলছেন, পাকিস্তানপন্থী পশ্চিমা এজেন্টদের প্ররোচনায় সেনাবাহিনীর মেধাবী কর্মকর্তাদের বিরুদ্ধে ইউনূসের মিথ্যা মামলায় সিভিল কোর্টে তুলে দিয়ে ওয়াকার মূলত দেশের সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলেছেন। কারণ শেখ হাসিনার সময়ের মতো শক্তিশালী সেনাবাহিনী থাকলে বাংলাদেশে বিদেশি স্বার্থ বাস্তবায়ন করা এত সহজ হবে না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাবাহিনীকে এইভাবে অপমান ও অকার্যকর করার পরিণতি ভয়াবহ হতে পারে। যে কোনো দিন হয়তো শোনা যাবে সেনাপ্রধান ওয়াকার ক্যান্টনমেন্টের মধ্যেই নিজ বাহিনীর হাতে গ্রেফতার বা নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।